দুনিয়াতে আলেমরা বিচার করলো মনসুরের ফাঁসি, মনসুরকে কি করা হলো? শিরশ্চিত করা হবে। মনসুরের গলায় ছুরি দিয়ে যখন কাল্লাটারে কাইটা দিছে রে, এই কাটা গলার মধ্যে রে যুবক রে যুবক, ওই কাটা গলার মধ্যে যখন রক্ত জমিনের মধ্যে ছুটে গেছে রে, মনসুরের রক্তের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা মনসুর কাঁদতে চাই, তোমরা করলা কেন? কোন ইমানদারকে কোন ইমানদার মানুষ জবাই করতে পারে না, শেষ করে দিলেন। এ মুসলমান, রাজা মনসুর ডাক দিয়ে কয়, আরে তোমরা করলা কি? একজন ইমানদারকে তোমরা মেরে ফেললা, যারা রক্তের মতো কালেমা পড়ে, যার জবানের রক্ত জমিনের মধ্যে ফোড়া পড়া, রক্তের ভিতর থেকে আওয়াজ আসে কালেমার আওয়াজ। এর রাতের অন্ধকারে মনসুর স্বপ্নে দেখা যায় রাজা মনসুর, মনসুর হাল্লাত, ওই দেশের প্রেসিডেন্ট নাম ছিল মনসুর। আরে তুমি করলা কি? আমি তো মওলার পাগল ছিলাম, আমি আনাল হক বলেছিলাম, আমি আল্লাহ। কারণ ওই মৌলবীরা, শরিয়াতের মৌলবীরা ওয়াজ করে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আরে ওহাবি মৌলবী সারা জীবন ওয়াজ করলি, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার চোখ আল্লাহর চোখ। এখন মনসুর হাল্লাস তো আল্লাহর হয়ে গেছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মওলার দিয়ে দিছে। এই হাকিকত বোঝার মতো শক্তি তোদের নেই, জোরে বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে সবে কদর, সবে মেরাজ উদযাপন হয়। আসার পরে দেখলাম যত মসজিদ সিলেটের জমিনে, মৌলভীবাজার থেকে শুরু করে প্রতিটা মসজিদের মধ্যে আমার নবীজির মিরাজের আলোচনা হয়। রাসূল গমন করেছেন, রাসূল আল্লাহর দিদার করেছেন। ও যুবক, রাসূলুল্লাহ রব্বি কারীমের সঙ্গে কথা বলেছে, এই বিষয়ে আলোচনা হয়। আমার পীর কেবলা জান বলছে, বাবা পৃথিবীর মধ্যে যদি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, সবে মেরাজ, সবে কদর, মুসলমান পৃথিবীর মধ্যেই বরকতপূর্ণ রাত যদি পৃথিবীর কেউ পায়, তারা আমার জাকের রায় পাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বুঝতে পারতাম না ছোট্টবেলা, হুজুর বলে কি কথাটা, হাকিকত বুঝতে পারি না। এখন বুঝি যে আমরা লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, সবে মেরাজ, সবে বরাত, যে রাতগুলো খুঁজি, একটা রাত খুঁজে বন্ধ থাকি, মাসে বসে হিসেব করে বছর শেষ করে একটা রাত আমরা আমলের মধ্যে কাটাই। কিন্তু বিশ্বলির মুরিদ সন্তান যারা 365 দিন রহমত পালন করে, এই রাত্রে 12টা পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং 3টার পর থেকে উঠে রহমত গুজরি হয়। সুতরাং এখন বুঝতে পারি যে কোনো বছরের যে কোনো রাত্রে যদি এই বরকতপূর্ণ রাত হয়, এই রাতগুলো জাকেরানদের কপালে জড়বে। জোরে বলেন ঠিক কিনা? কথাটা বুঝা বললেন, আবার না বললেন। কারণ আমরা ধরেন কদরের রাত, আজকে মিরাজের রাত আজকে খুঁজতেছি। আজকে দেখলাম কয়েকটা সব মসজিদে লাইলাতুল মিরাজ খুঁজতেছে, নবীজির আলোচনা করছে। যদি আজকে রাত না হয়, কথার কথাই অমূশক সন্দেহ আছে, আজকে রাতটা না হয় আগামীকাল যদি হয় বা আগের রাত হয়। কিন্তু বিশ্ব জাকের এমন দিলেন, শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত একটা রাত রহমত কাজা হয় নাই, একটা রাত রহমত পালন বন্ধ হয় নাই। 365 দিন প্রতিদিন শেষ রাত্রে যখন হয়, ডাক দেওয়া হয় আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, রে আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি
মৌলা শোনো না, না জানি কই রাশি আমি কি গোনা, গোনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি গো, গোনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি আল্লাহ। রহিম আল্লাহ নো এ মুসলমান কবির মনোযোগ। আর পৃথিবীর মধ্যে যত নবী রাসূল যারা দুনিয়ার মধ্যে আছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদায় বসেছেন। রাহমাতুল লিল আলামিন উনিও উম্মে হানির মুসলমান ঘরের মধ্যে মুরাকাবার হালাতে ছিলেন। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খবর দিছে একান্তই আলাপ করবে, গোপনে আলাপ হবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলকে নিয়ে চলে গেলেন কোথায়? মুসলমান বাইতুল্লাহ। ও মুসলমান শোনো, কোথায় যায়? ওখানে রাসূলকে বক্ষ কি করলেন? বক্ষ সিজার করলেন করিয়া মুসলমান শোনে না, ওই জমজমের কূপের পানি দিয়া রাসূলকে মুখের মধ্যে সমস্ত কিছু ধোয়ালেন। একটা কারণ হলো, অনেকে বলতে পারেন আমার নবী তো মাসুমের মাসুম, তবে কেন নবীকে কি করা হলো? সিমন আমার নবীকে, মুসলমান শোনো, তাকে কেন সিনা সেট করা হলো? একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি হলো, এই বেদ যাতে সহ্য করতে পারে, যাতে নূরের তাজাল্লি নূর দিয়া ধোয়া পানি দিয়া ধোয়া আরো শক্তিশালী করিয়া রব্বে কারীমের সঙ্গে দিদার হবে, জোরে বলেন মারহাবা। রাসূলকে নিয়ে গেলেন রব মুসলমান শোনো, বুরাকে নিয়ে গেলেন। বুরাক সর্বপ্রথম এ মুসলমান, এই বুরাকটা হলো নবীজিকে যখন জিবরিল আমিন বলেন, এ বুরাক তোমার পিঠে সওয়ার হবে রাহমাতুল লিল আলামিন। বুরাক কেন যেন একটু মুসলমান একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছিলেন। বোরাককে আমার জিবরিল আমিন ডাকতে বলে, বোরাক রে, তোমার পিঠে যিনি সওয়ার হবে তিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি তাকে না সৃষ্টি করলেন বোরাক, আসমান জমিনের মধ্যে কিছু সৃষ্টি করতেন না, সেই নবী দু জানের বাদশা রাহমাতুল লিল আলামিন তোমার বুকে পিঠে উঠবে, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুরাক আনন্দে ঘেমে গেলেন, বুরাকের গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। রাসূলকে উঠাইলেন, উঠায় নিয়ে শোনো ও মুসলমান, গভীর মনোযোগ। রাসূলকে নিয়ে রওনা হয়ে গেলেন। একটা নয়, দুটি নয়, 7 তলা জমিন ভেদ করলেন। জাফর সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, যেখানে জাফর মুসলমান, এটা শব্দের অর্থ হলো সিদরাতুল মুনতাহা, শব্দের অর্থ হলো একটা বড়ই গাছ। ডান পাশে জান্নাত, জান্নাতুল মাওয়া, আর বাম দিকে মুসলমান শোনো সেই সিদরাতুল মুনতাহা বড়ই গাছটা নবীজি বললেন, জিবরিল আমিন কোথায় নিয়ে রাখলাম? বলে, হুজুর এটা হলো বড়ই গাছ, এটা হলো জান্নাতুল মাওয়া, আর এটা হলো বড়ই গাছ। যিনি এই জান্নাতের মধ্যে আসবেন উনি বড়ইটা খাবে। মুসলমান শুনে নাও, যে গাছের মধ্যে কোনো কাঁটা নাই, কাঁটাবিহীন ফল, ধরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক শুনে নাও, শুনে নাও। রাসূলকে নিয়ে যখন নূরের তাজাল্লির মধ্যে যায়, বুরাক বলে, হুজুর আমার আর সাধ্য নাই, আমার আর যাওয়ার সাধ্য নেই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আর সম্ভব নয় আমি এই নূরের তাজাল্লি ভেদ করে আর আমি সামনে আগাতে পারবো না। যদি আমি আগায় যাই তখন সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমি আলোচনা মূল ধারায় চলে যাব। এই জন্য আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার বহন করলেন রব। রব নামে একটা প্রাণী, যেটা গাদার চাইতে একটু ছোট, কচ্ছপের চাইতে একটু বড়। এই প্রাণীদের শুনে গেলেন নবীজি প্রথম আসমানে যে সাক্ষাৎ আদম আলাইহিস সালামের, এরপরে যা পাইলেন মুসলমান শুনে ঈসা আলাইহিস সালামের, তারপরে পাইলেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের, তারপরে মুসা আলাইহিস সালামের, তারপরে পাইলেন ঈসা আলাইহিস সালামের। এই রকম এক একজন নবীর সঙ্গে দাউদ আলাইহিস সালামের, এই রকম এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয় এক এক আসমানে যাওয়ার পর নবীজি সালাম বিনিময় করে আল্লাহর দরবারে চলে গেলেন। ও মুসলমান শোনো, রব্বে কারীম, রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সঙ্গে যখন আলাপ হয়, অনেকে বলে সশরীরে মিরাজ হয়েছে কিনা। নবীর মিরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, কেউ বলে স্বপ্নের মধ্যে, কেউ বলে মুসলমান আমার নবী সশরীরে মিরাজ করেছে। যদি পৃথিবীর মানুষ তুমি ইমানদার হও, নবীর মিরাজ অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আমার নবী সশরীরে মিরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। মুসলমান শোনো বাইতুল মাকস, মুসলমান শোনো বাইতুল আকসা, এইরকম অসংখ্য মসজিদ মুসলমান শোনো না। আমার মুসলমান বাবারা, আমার দিলের কান্না লাগা শোনো। ও আমার বাবারা, গভীর মনোযোগ। সমস্ত আম্বিয়া ইকরামের সঙ্গে দেখা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী ইমাম বলেন, সমস্ত আম্বিয়া ইকরাম হলো মুসল্লি, আমার নবী হলো ইমাম, ইমামুল আম্বিয়া। আমার মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াইলেন, সমস্ত আম্বিয়া গণ হলেন মুসলমান। কি হলেন? তারা হলো মুসল্লি। এইরকম সেখান থেকে সাক্ষাৎ করে মওলার দিদারে গেলেন। আমার রব্বুল আলামিন এইরকম পাশাপাশি দুজন আল্লাহ রব্বুল আলামিন আর মুসলমান আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাবিহীন দুজন আলাপ করলেন, প্রেমের আলাপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে আমার নবীজিকে আল্লাহ বলেন, হাবিব, দুনিয়ার মধ্যে সমস্ত নবীকে এক একটা নিয়ামত দান করেছি, আপনার জন্য একটা নিয়ামত আছে নবী গো। আপনি চান, আপনি চাইলে পাবেন গো নবী। নবী গো কি চান, কি নিয়ামতটা চান? আমার নবী বলে, পার্সোনাল নিয়ামত আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার উম্মাহ রাহমাতাল লিল আলামিন বলে, ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধ আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধ আমরা চিনলাম না। বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধ আমরা চিনলাম। এর দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। কঠিন দিনে মায়ার নবী গো, কে বাসাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধ আমরা চিনলাম না। আল্লাহুম্মা মহব্বত জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই রব্বে কারীমের কাছ থেকে ফিরতে পথে গো। ও যুবক, এই নামাজ নিয়ে আনেন, ৫ ওয়াক্ত নামাজ নিয়ে রব্বুল আলামিনের কাছ থেকে
আমার নবীজি ফিরে আসতেছিলেন, এবার আসতে পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী গো। ও নবী। নবী ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমি মুসা। ও নবী, আপনি যাচ্ছেন এত আনন্দ কেন? বলে, আমার উম্মতের জন্য রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। রব্বুল আলামিন সত্তার জমিনটাকে আমারে ঘুরাইয়া ঘুরাইয়া এই দুনিয়ার মধ্যে দেখাইলো। রে মুসলমান শোনো, সব দেখে আসলাম নবী গো। এখন যাবার পথে আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা নিয়ামত দিছে, 500 রাকাত নামাজ দিছে। আরো জোরে বলেন, কয়রা? 500 রাকাত নামাজ। এটা পায়ে আমি বড় খুশি হয়ে গেছি। আমার উম্মতিরা নাজাত পেয়ে যাবে, আমল করবে। নবী মুসা কয়, না না, আপনি নবী আবার যান, এতগুলো নামাজ আপনার উম্মতিরা পালন করতে পারবে না। আমার আল্লাহর কাছে গেলেন, কেটে দিলেন কিছু অর্থ। মুসলমান শোনো, প্রায় থাকলো 2 সপ্তাহ, 1 সপ্তাহ বাদ দিলেন, এরপরে 1 সপ্তাহ, এরকম কয়েকবার অতিক্রম করার পর মুসলমান থাকলো 50 ওয়াক্ত নামাজ। সর্বশেষ থাকলো 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী ডাকতে বলে, আয় আল্লাহর নবী গো, ও নবী মুসা, কি বলতে চাও? বলে, হুজুর আপনি তো চলে যাবেন দুনিয়ার বুকে, কত রাকাত নামাজ দিয়ে যান? বলে, 50 ওয়াক্ত নামাজ। কয়, আপনার উম্মতিরা পারবে না। কয়, আরে আমরা নামাজ তো সব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ আছে। তাই মুসা কয়, না না, ওই একের শূন্যর পিছনে ওই 5-এর সাথে যে শূন্যটা সেটা মাইনাস করে নিয়ে আসেন, তাহলে আপনার উম্মতিরা পারবে। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আমার নবী জানলেন আমার উম্মতিরা এত নামাজ পারবে না, আদায় করতে কমায়া দেন। রব্বুল আলামিন কাজী বিলামিন 5-এর পাশে যে শূন্যটা আছে কেটে দাও, মাইনাস করে দাও। সঙ্গে সঙ্গে মাইনাস করে দিছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আপনার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, ও নবী নবী গো, এই 50 ওয়াক্ত নামাজের ওই 500 রাকাত নামাজের সব তাদের আমল নামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ নিয়ে আসলেন মিলাদের রাত্রে যাইয়া, রোজা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন। মুসলমান শোনো, ইসলামের অধিকাংশ বিধানগুলো, ইসলামের মধ্যে এই শরীয়তের বিধানগুলো নিয়ে নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সামিল, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, কবরে ডাক দিও না। বল নবীর প্রেমে জীবন গড়, হ্যাঁ নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক। আসবে যেদিন কবরের দিন, নবী আমায় ভুইল না। আপনি বিনে কঠিন দিনে বান্ধব কাউকে পাবো না। আসবে যেদিন কবরের দিন, নবী আমায় ভুইলেন না। আপনি বিনে কঠিন দিনে বান্ধব কেহ পাবো না। তাই দয়াল নবীর প্রেমের মালা, দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না। তাই দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা জোরে জোরে আম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যাই পিছনের দিকে চলে যাওয়া। অনেক লম্বা যেহেতু মিরাজ নিয়ে আলোচনা, এটার মধ্যে পড়ে থাকলে রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার বাজানেরা, আমি আলোচনা করেছিলাম আমার দয়াল মুর্শিদের কথা বলে। রাসূল বলে মেরকাত শরীফের কাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? ঘোষণা হলো আমার নবী। ঘোষণা কার? যদি বলেন ঘোষণা কার? আমার নবীর ঘোষণা। এ মুসলমান, কিতাব হলো মেরকাত শরীফের কাতে দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আল্লাহর ওলিদের মৃত্যু নাই, শুধু আত্মশী হুজুর নাই, পৃথিবীর যত আক্কানি ওলি আল্লাহ, শাহজালাল শাহ পরান, এ মুসলমান, ফুলতলি সাহেব কেবলা, বাজারপুরি সাহেব কেবলা সহ এই জমিনের মধ্যে যত অসংখ্য আল্লাহর ওলি ও মুসলমান শুয়ে আছে, সবাইকে আমার আল্লাহ রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তারা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন দলিল যদি না মানেন, আপনার ঈমান থাকবে না। আমার আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, কুরআনের আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে না যাবে? একবারে চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন, শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে আমাদের উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং ঘোষণা কার? বলেন ঘোষণা কার? ও কারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক সে জনা। কারে মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক সে জনা। আরো জোরে বলেন নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দলা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক সে জনা। তারে মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক সে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, পীর কেবলা জানে যখন আত্মশির জমিনে আসলেন, আমি আস্তে আস্তে যাই। শাহজালাল আলী আমিনী যখন সিলেটের জমিনে আসলেন, আপনারা জানেন গোরগোবিন্দ যত নির্যাতন করেছিল, গোরগোবিন্দ তার চিন্তা ছিল কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। ঘোষণা করে দিলেন, গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা, আজকে সিলেটের জমিনে থাকিয়া যারা আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করো, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো, একটু ইতিহাস আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল আলী আমিনী এই জমিনের মধ্যে আগমন করবেন, এটা গোরগোবিন্দ মানতে পারে নাই। গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন,
যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে কোনো ব্যক্তি যদি নৌকার মধ্যে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে, যদি তাকে কেউ গাড়ির মধ্যে নিয়ে আসে তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। দাড়িওয়ালা টুপিওয়ালা এই সিলেটের জমিনে আসতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। আমার পীরের কথা আস্তে আস্তে বলে আপনাদের বাড়ির খবরটা আমি জানিয়ে দিয়ে যাই, এরপরে আমি আলোচনায় যাই। আমার বাবারা, শাহজালাল আমিনী উনি এই আপনারা শুনলে খুশি হবেন, মদিনার মাটি, মদিনার মাটি আছে এই কোথায় সিলেটের জমিনের মধ্যে। কারণ শাহজালাল আমিনী মদিনা গেলেন কাবা শরীফের মাটি নিয়ে, কাবা মক্কা মদিনা ঘুরে ইয়ামেন থেকে বেটা কি করলেন 360 জন আউলিয়া নিয়ে সফর করে আসলেন। যখন এই সিলেটের জমিনে ছিল হিন্দু রাজত্ব, যখন ছিল সিলেটের জমিনে গরগোবিন্দর পেশা, গোবিন্দর পোষা দালাল গুলো মুসলমান হিন্দু পূজারী, দেবদেবীর পূজারী, তখন এই সিলেটের জমিনে ছিল বড় বড় জঙ্গল, বড় বড় পাহাড়, বড় বড় মুসলমান। এই সিলেটের জমিনে অসংখ্য বাঘ ভাল্লুক, এই সিলেটের জমিনে মানুষগুলো জঙ্গলের মধ্যে যাইতে পারত না, বিশাল ভয়ঙ্কর অবস্থান ছিল। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসলেন শাহজালাল আমিনী। হুকুম কার? আল্লাহর হুকুম নিয়ে মদিনা জিয়ারত করে, রাসূলুল্লাহর জিয়ারত করে। এ মুসলমান, মক্কা মদিনা হয়ে ইয়ামেন হইয়া, ইয়ামেন শহর থেকে ভারতবর্ষ হইয়া, কাশ্মীরি হইয়া, মুসলমান শোনো আজমিরি হইয়া এই দুনিয়ার মধ্যে আসলেন সিলেটের জমিনে শাহজালাল আমিনী আসলেন। কিন্তু গোবিন্দ জানে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বিস্তার লাভ করে আমাদের সব বন্ধ হয়ে যাবে, এই জমিনের মধ্যে আমাদের অস্তিত্ব থাকবে না। এগুলো বন্ধ করতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর কি মহিমা! শাহজালাল আমিনী সুরমা নদীর কিনারায় চলে আসলেন। এই দেখে নৌকা বন্ধ, বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, সব বন্ধ। 360 জন আউলিয়া নিয়ে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। 360 জন আউলিয়া নিয়ে ওই নদীর কিনারায় বইয়া বইয়া কান্দে, মালিক রব্বি কারীম, আমাকে মিশন করে পাঠাইলা, ইসলামের দারোগা বানাইয়া, আমি তো এখন সিলেটের জমিনে যাইতে পারি না। আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। বাজারে টাকায় বসে না, টাকায় আসে বাইরে একটু বসতে ধরতেছে না, পিছনে দাঁড়ায় দিয়েছে আমার আব্বারা। আর গল্প একটু আলোচনা করবো, তাড়াতাড়ি আগে আসে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ও নবী ও। এই আনসারের বাড়িতে কাঁদি আমরা আশিকে নবী ও। ওগো আনসার ভাইয়ের বাড়িতে কান্দি আমরা আশিকে, কবে যাব সোনার মদিনাতে। ওগো এই আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, এই আশিকের বেদনা বুঝাইলে ওরে শোনেন নবী, নূর নবী মোরে। ওগো নবী আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ও নবী ও। কত দুষ্ট লোকে পাইল আপনার আশিক হয়ে দেখি নাই কত ও নবী ও। কত দুষ্ট কাফেরা দেখলো আপনার আশিক হয়ে পাইলাম না, দুঃখ তাই রইল মনেতে। ও নবীজি
আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা বাইজান মুগার মনের বেদনা, আগায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ অবসরেন শাহে মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান শাহজালাল ইয়েমেনি নদীর ধারে আসিয়া চোখের পানি ছেড়ে কান্দের বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমি এসেছিলাম সিলেটের জমিনে, আমি তো আসি নাই, আমাকে তুমি পাঠাইছো গো আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি নদী পার হব কেমন করে, যেখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো ঘাটের কেউ পায় না, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে রাখছে, এখন আমি যাব কেমনে করে। আমার আল্লাহ ডাকতে বলে, শাহজালাল, কেন এত টেনশন করিস শাহজালাল, আমি তো তোর ইয়ামেন দেশ থেকে পাঠাইছি সিলেটের জমিনে, এই পথ খোলা মানুষের দাওয়াত দেওয়ার জন্য, চিন্তা করিস না, ভাবনা নাই, আল্লাহ নাই, খবর শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুজুরের উপরে, তাহলে যেন তাদের চিন্তা ভাবনা কিছু নাই, ঘোষণা ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ আল্লাহ কালা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আপনার আমার টেনশন আছে, প্রেশার আছে, ওলিদের নেই। শাহজালাল ইয়ামেনি বসে আছেন, আমার আল্লাহ ইলহাম দিয়ে কয়, বন্ধু এত প্রেশানিত কেন, এত টেনশন করো কেন, 2 রাকাত নামাজ দাঁড়ায় যাও, ওই যাই নামাজে দাঁড়ায় ফল করে 2 রাকাত নামাজ পড়ো। এর শাহজালালকে হুকুম দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এর 2 রাকাত সুন্নাত নামাজ শাহজালাল ইয়ামেনি আদায় করলেন। আদায় করার পর বন্ধুবর্গ, ও যুবক, দিনের কান্না লাগা শোনো গো, শাহজালাল ইয়ামেনি, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নির্বসে আছেন, আমার আল্লাহ ডাক দেখো, বন্ধুরে, আরে আমি আল্লাহ, যিনি আল্লাহর পাগল হয়ে যায়, আমি আল্লাহ, আল্লাহ তার হয়ে যায়। যেমনি মনসুর খাল্লাস দুনিয়ার মধ্যে আনাল হক, আমি আল্লাহ, আসলে মনসুর কিন্তু আল্লাহ বলে নাই, ওরে আল্লাহ ওয়ালা হয়ে গেছে মনসুর, কিন্তু আমার মতো শরীয়তের আলেমরা বুঝতে পারে নাই। এর মনসুর খাল্লাসের নামে বিচার আসলো, এর মনসুর নিজেকে দাবি আল্লাহ বলে দাবি করে গো। মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি কি বলো, কানাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। শরীয়তের আলেমদেরকে ডাকা হবে, শরীয়তের মৌলবী, এর মনসুর আল্লাহ বলে দাবি করে, কি বাছাই রাখা যাবে গো। ও যুবক, শুনে নাও, শুনে নাও। মনসুর খাল্লাসকে ডাক দে বলে, মনসুর রে,
তোমার রব্বে কারীম তোমার আল্লাহ আছে, তুমি আনাল হক বলো। মনসুর হান্নান বারবার বলে দুনিয়ার মানুষরে আনাল হক আনাল হক আনাল হক। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এ বন্ধু, সব থেকে শরীয়তের মাপ কাটে দিয়া সব কিছু বোঝা যায় না রে। শরীয়ত তরিকত হাকিকত মারেফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত। ও যুবক শুনে নাও, কোরআন হাদিসের মাকিয়াস, কোরআন দিয়ে সব সময় কোরআন তো মাপ কাটিয়ে আছে রে বাবা। এরপরও তো মাফার জন্য হাদিস দিয়েছে আল্লাহ, রাসূল হাদিস আমার নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে। ইসমা কিয়াস দিয়া একটু বোঝো বাবা, সব সুখ বলে যাবে। এ যুবক ডাক দে আনাল হক আনাল হক। মনসুর হাল্লার জন্য ডেকেছিল গো। মনসুরকে ফাঁসি, সবাই বলেন হুজুর ওকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এরে মনসুরের যখন মনসুরকে মানুষ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তরবারি নিয়ে মনসুরের সামনে যায়, মনসুরকে বলে মনসুরে বল, মনসুর বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনসুর কয় আনাল হক আনাল হক। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের দেশে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাসনে গো পাগলের দেশে, তোরা কেউ যাসনে গো পাগলের দেশে। পাগলের দেশে যাবি বুঝবি শেষে, জয় কান্তি। পাগলের দেশে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাসনে গো পাগলের দেশে, তোরা কেউ যাসনে গো পাগলের দেশে। ওই পাগলের দেশে যাইতে লাগলে পাগল হওয়া লাগবে, বেশ ধরা লাগবে। শরীয়তের মৌলবীরা নেই, শরীয়ত নিয়ে এই জায়গা যাওয়া যাবে না। শরীয়তের আলেমরা বিচার করলো মনসুরের ফাঁসি, মনসুরের কি করা হলো? শিরশ্চিত করা হবে। মনসুরের গলায় ছুরি দিয়ে যখন কাল্লাটারে কাইটা দিছে রে, এই কাটা গলার মধ্যে রে যুবক রে যুবক, ওই কাটা গলার মধ্যে যখন রক্ত জমিনের মধ্যে ছুটে গেছে রে, মনসুরের রক্তের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা মনসুর কাঁদতে চাই, তোমরা করলা কেন? কোন ইমানদারকে কোন ইমানদার মানুষ জবাই করতে পারে না, শেষ করে দিলেন। এ মুসলমান, রাজা মনসুর ডাক দিয়ে কয় আরে তোমরা করলা কি? একজন ইমানদারকে তোমরা মেরে ফেললা, যারা রক্তের ভিতরে কালেমা পড়ে, যার জবানের রক্ত জমিনের মধ্যে ফোড়া পড়া, রক্তের ভিতর থেকে আওয়াজ আসে কালেমার আওয়াজ। এর রাতের অন্ধকারে মনসুর স্বপ্নে দেখা যায় রাজা মনসুর, মনসুর হাল্লাত, ওই দেশের প্রেসিডেন্ট নাম ছিল মনসুর। আরে তুমি করলা কি? আমি তো মওলার পাগল ছিল, আমি আনাল হক বলেছিলাম, আমি আল্লাহ। কারণ ওই মৌলবীরা, শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আরে ওহাবি মৌলবী সারা জীবন ওয়াজ করলি, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার চোখ আল্লাহর চোখ। এখন মনসুর হাল্লাস তো আল্লাহর হয়ে গেছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মওলার দিয়ে দিছে। এই হাকিকত বোঝার মতো শক্তি তোদের নেই, জোরে বলেন ঠিক কিনা? অথচ দেখবেন ওরা ওয়াজ করতে যায় বলে আল্লাহর হাত, বান্দার হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার ঠোঁট আল্লাহর ঠোঁট। কত বড় বদের বদ! এই মুসলমান শোনে না, এই জন্য আল্লাহকে পা মুসলমান শোনো। শাহজালাল ইয়ামানি মনে আছে? শাহজালাল ইয়ামানি বসে আছে, আবার আল্লাহ ডাকতে কয় বন্ধু তোমার তো বসে থাকার জন্য পাঠাই না, যা
যাও, নদী পার হয়ে যাও। শাহজালাল কাল্লা, নৌকাও নাই, মাঝিও নেই, পার কেমনে হব? একটা তালেও ডুঙ্গাও নাই, আমি পার হব? আমার আল্লাহ কয়, বন্ধু রে, আমি না তোর হয়ে গেছি? আরে তুই যে আমার হয়ে গেছিস রে ও শাহজালাল ইয়ামানি, শোন, যখন তুই আমার হয়ে গেছিস আমি তোর হয়ে গেছি রে। আমার নামের তরিটা রাস্তায় নামায়া দাও, আমার নামের তরি ওই না সুরমা নদীতে ছেড়ে দাও, যাই নামাজটা আমার নামে ছেড়ে দাও। শাহজালাল কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিয়া নিজের যাই নামাজ কানা পানির উপরে ছেড়ে দিলেন। এইরকম বেশি আছে, জোরে জোরে বলেন না মারহাবা। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে যায়, একটার গায়ে একটু পানি লাগে না। এই মহিমা তোমার কি আছে? ও বলবি, তুমি ডুঙ্গা, তুমি লঞ্চ ডুঙ্গা করে যাও, জাহাজ ডুঙ্গা করে যাও, ফেরি ডুঙ্গা করে যাও। শাহজালালের শাহপরাণ, আজকে যারা শাহপরাণের মাজারে বোমা মারলা, আক্রমণ করলা, শাহপরাণ পাইকনার, এই পাইকনার পাওয়ার জানো না? পাইকনার পাওয়ার জোরে দিকে চোখ দিয়ে তাকাইতা না, কারণ ওই মাজারে জিন্দা ওলি শুয়ে আছে। ওই আজকে নাই কাল হোক তোর ফুকা লাগবে যুবক, হয়তো 2 দিন পরে, 2 দিন আগে। বুখারীর হাদিস, নবী কয়, আমার নবী ডাকতে কয়, আল্লাহ ঘোষণা করছে আমার হাবিবরে, হাবিব জানায়া দিছে, শুনে নাও, যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে ওলিদের সঙ্গে দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা, ও ভাই শাহপরাণের, ও দয়াল যারে সাতারে দিয়া মিলাই প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরে, এরে আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে। শাহজালাল নদী পাড়ি দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খেলা বুঝতে হবে। এ মুসলমান, আজকে শোনো, ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, এই শাহজালাল ইয়ামানি রে দিনে দিনে তাকবীর দিয়া হাজার হাজার মন্দিরগুলো গুড়িয়ে দিছে, হাজার হাজার মূর্তি পূজারীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। জোরে বলেন আর একটু জোরে বলেন। তার মূল মন্ত্র ছিল আযান, তার মূল মন্ত্র ছিল নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তার মূল মন্ত্র ছিল এটা, তার মূল মন্ত্র ছিল আযানের ধ্বনি। যখন তাকবীর দিছে, গুরু গোবিন্দর দালান গুলো খুশি খুশি পড়ে গেছে। এই তাকবীরের কত শক্তি, ইমানি বল ছিল। গুরু গোবিন্দর প্রসাদ গুলো, ওই বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। শুধু তাই না রে, সিলেটের ভাইয়েরা শোন, আজকে গরুর গোশত খুব মজা মেরে খাস, এমন খাওয়া খাস রে ওয়াহাবীর বংশরা শোন, যারা গরুর গোশত খাস, আমি বলি খবরদার, যারা শাহজালালকে মানিস না তারা গরু খাবি না, যারা শাহপরাণকে মানিস না তারা গরু খাবি না, তোরা খিনজির খাবি। জোরে কোন ঠিক কিনা? কারণ এই জন্য গল্প খাইতে বাবা, যখন এই সিলেটের জমিনে সর্বপ্রথম বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান, জোরে কোন নাম কি? বুরহানুদ্দিনের তার কলিজার টুকরা সন্তান, একটা ছেলে সন্তান হলো গো। সুন্নাতে রাসূল, উনি গরু কুরবানি করে, গরু জবাই করে আকিকা করলেন। সুবহানাল্লাহ। গরু কেটে জবাই করে আকিকা করলেন এবং বুড়ি
পেট বুড়িগুলো ওই চামড়াগুলো কানগুলো মাথাগুলো মাটি খুঁড়ে ঢেকে রাখলেন। তৎকালীন জামানায় গরুর গোস্ত তো খাওয়া দূরের কথা, গরু যদি শুনতো জবাই করেছে তাকে শিরচ্ছেদ করা হতো। গরু গোবিন্দের ঘোষণা ছিল আমাদের মাকে যে জবাই করবে ওরে ধরে ধরে জবাই করা হবে। ওরা গরুকে মা বলে, বাবারা দিলের কান্ডা লাগানো শোন, আজকে বাদাম দিলের কান্ডা লাগানো শোন। এবার বোরানোর দিনের কলিজার টুকরা সন্তান আকিকা করা হলো এবং দিনের বেলা মুসলমান রাতের অন্ধকারে পুকুরে এইটা খুঁজলেন, মাটি খুঁড়লেন, মাটি খুঁড়িয়া কাকিটা কান্ডা নিয়ে ফেলবি তো ফেলবি। বোরানোর দিনের বাড়ির আঙ্গিনায় যে ফেলছে, বোরানোর দিন দেখে মার কান বাড়ির পাশে পড়ে রয়েছে। মার কান কিটা কাটল, গরুরে তো মা কয় বড় দেবতা, ওদের বড় দেবতার নাম হলো গরু। ওরে বোরানোর দিন সুন্নাতে রাসূল আদায় করছে, সন্তানের আকিকা দিছে গো। আর গরু গোবিন্দ ঘোষণা করছে আমার মারে যে কাটছে তাকে ধরে আনতে পারলে লক্ষ টাকা পুরস্কার দিব। খুঁজতে খুঁজতে যাইয়া বোরানোর দিনের বাড়ি যেয়ে উঠলো। বোরানোর দিন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে সকালবেলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। বাবার লাশ, সন্তানের লাশ, যারা সন্তানের লাশ কাঁধে এনেছেন সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী গো। বোরানোর দিন সন্তানকে নিয়ে আনা খেলা করে গো। এরা মুসলমান শুনুন, কপাল পুরা বোরানোর দিন আসিয়া কি করলো। এর মুসলমান গরু গোবিন্দ আসিয়া কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিল, ছিনিয়ে নিয়ে মাটির মধ্যে টান দিয়ে ফেলে দিয়া খোলা তরবারি দিয়ে বোরানোর দিনের কলিজার টুকরা সন্তানটাকে জবাই করলো। আরে সিলেটের বাবারা তোরা ইতিহাস শোন, আজকে যে তোরা হিন্দু মন্দির পাহারা দিস বড় কষ্ট মনের ভিতরে লাগে রে আব্বা। আজকে তারা যারা তোরা মাজার ভাঙতে চাস, তোরা কেমনে তোদের কলিজার মধ্যে কিন্তু কাপন ধরে না। ওদিন বোরানোর দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল রব্বি কারীম, আমি সন্তানত্বের বিচার চাই না রে। ওদিন বোরানোর দিন কেঁদে কেঁদে বুক ভাষা দিয়ে বলেছিল রে, ওদিন চোখের পানি ফেলে শাহজালাল বুক ভাষায় কেঁদেছিল আল্লাহ এই সিলেটের জমিনে আজকে গরু জবাইয়ের জন্য কলিজার টুকরা সন্তান জবাই হয়ে গেল। আল্লাহ এমন একটা দিন দিয়া দিও এই বাংলার জমিনে যেন সিলেটের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি বোরানোর দিন সেদিন চোখের পানি ফেলে বলেছিল আল্লাহ আমার সন্তান হত্যার বিচার চাই না, তোমার কাছে দোয়া চাই, দয়া চাই, দয়া ভিক্ষা চাই। এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে যেন হাজার হাজার গরু জবাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিতীয় লন্ডন বলা হয় এই সিলেট শহর। সিলেটের জমিনকে লন্ডন বলা হয়। শাহজালালের পুণ্যভূমির মধ্যে যত পরিমাণ গরু জবাই হয় এক একটা বাড়িতে 10টা 15টাও হয়, কোন কোন বা ফ্যামিলির মধ্যে 20 15টা 10টা 5টা 1টা 2টা করে গরু জবাই হয়। আজকে যারা গরুর গোশত খাও, যার ছেলের বিনিময় ছেলেকে হত্যা করে, যার রক্তের বিনিময় গরুটারে জায়েজ করলো, আজকে সেই বাবারা সেই কলিদের বিরোধিতা করো, তার মানে তোমার মতো মুনাফিক আর জগতে কেউ নাই। হায় রে মুনাফিক, আজকে গরুর গোশত খাস, গায়ে বল বানাস, আর আল্লাহর ওলির মাজার ভাঙিস। শাহপরান, শাহ মাজার, শাহপরানের মাজার আক্রমণ করিস, শাহজালালের মাজার আক্রমণ করিস, শাহ মখদুমের মাজার আক্রমণ করিস। কলিজা কত বড়, কলিজা কত বড়। যদি ওখানে অনৈতিক কাজ হয়, আসেন আমরা মিলে সবাই এটা প্রতিহার করি। জোরে বলে ঠিক কিনা? আপনারা
তারা করবেন, আমরাও আসি সবাই মিলে ওখানে পর্দা ছাড়লে আমাদের এগুলো বন্ধ করতে হবে, গান বাজনালে বন্ধ করতে হবে, কেন না এগুলো বন্ধ করতে হবে শরীয়তের বিধান অনুযায়ী, যেটা নাই এটা করতে হবে। কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছো, ওলিরে তো ভাঙতে পারতেছো, যেটা বলে ঠিকই না, ভাঙতে পারছো? আর স্বাধীন দেশে কত বড় কলিজা, কত বড় কলিজা স্বাধীন দেশে, ওলিদের দেশে দেশে। এ ভাই, এই দেশে আগে মাদ্রাসা আসে নাই, এই দেশে আগে আইসে আল্লাহর ওলিগণ, জোরে বলেন ঠিক কিনা? আগে আইসে শাহজালাল, তারপর আইসে মাদ্রাসা। সেই মাদ্রাসায় পড়ে শাহজালাল আক্রমণ করে। আগে আইসে মসজিদ না, আগে শাহজালাল। যাদের তাদের বলে তুমি ইসলাম পাইলা, তারা ইসলাম নিয়ে এলো, সেই ইসলাম পড়িয়ে তুমি তাদের উপরে আক্রমণ করো, বাবাকে আক্রমণ করো, মাকে আক্রমণ করো। তোমার মতো বিয়াদব, তোমার মতো বিয়াদব এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই, জোরে বলেন ঠিক কিনা? আমিও বলি, আমরাও মাজারের বিপক্ষে, ওই সিজদার বিপক্ষে, আমরাও শিরকের বিপক্ষে। আমি বলবো না যে আমি ওইগুলোর পক্ষে না, বেপরদার বিপক্ষে, কারণ ওগুলো হবে, চলতে দেওয়া যাবে না। কিন্তু আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে করি। আপনি মাজার একরকম, মাজার কি করছে? অপরাধ করছে, অপরাধ করলে আমি করেছি, যেটা বলেন ঠিক কিনা? মাজারওয়ালা কি বলছে আমার সিজদা করো? মাজারওয়ালা কি বলছে আমার গান শোনাও? মাজারওয়ালা কি বলছে মহিলা নিয়ে নাচাও? তুমি করছো কেন? এটার জন্য মাজার কমিটি দায়ী, যেটা বলেন ঠিক কিনা? কমিটিকে ধরো, মাজার কমিটি যারা আছে, মাজারের দায়িত্ব যারা আছে, তাদের ধরো। তুমি আল্লাহর ওলিকে আক্রমণ করো, যার ওসিলায় মোল্লা মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না। এক আপনার মসজিদে দেখবেন জিলাপি নিয়া থুইয়া দেয় মনকে মনে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দোয়া না করে। কেউ কি জিলাপি হাত দেয়? দিলে ওটা ফিটাইব, সব ছায়া ছায়া দেখে। অনেকে নামাজ পড়ে চলে আসে, ওরা কি নিয়ে চলে আসে? একটা কথা কয় না কেন? আখেরি মোনাজাত হইব, তারপরে জিলাপিতে হাত দিব, ঠিকই না? মানে মিষ্টি যেটা বলেন আপনারা, সিন্নি, সারাদিন ওই মিষ্টি যদি সিন্নি যদি মসজিদ ভরাও থাকে, সালাম ফিরে যে চলে আসে চলে আসবে, কিন্তু হাত দিয়ে নিতে পারবে না। ইমাম সাহেব যখন বইয়া সবাই ঋণে দোয়া করবো, মিলাদ করুক আর না করুক, দোয়া করবো, দোয়া করার পর হাত দিব জিলাপি, যেটা বলে ঠিক কি না? যাদেরও সিলাই সিন্নি খাইলা, মোল্লা চিল্লা, সে মোল্লা চিল্লা না। যাদেরও সিলাই মাদ্রাসা চিল্লা, কোরআন শরীফ পড়া শিখলা, হাদিস পড়া শিখলা, যাদেরও সিলাই তুমি কেবলা চিল্লা, শরীয়তের বিধান চিল্লা, তাদের মাজারগুলো ভাঙতেছে। তোমার মতো মুনাফিক আর নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কামেল মুকামেলি আমার বাবা মাওলানা, আর দুনয়নে দেখলে তারে, দূর হইত যন্ত্রণা। বলেন দুনয়নে দেখলে বাবা, কত ভালোবাসা মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। কত ভালোবাসা মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। আরে তোমার চরণে জন হয় জনি মোর ঠিকানা, তোমার চরণে মুর্শিদ হয় জনি মোর ঠিকানা। আল্লাহুম্মা مولانا محمد سيدنا। এ ভাইয়েরা, আত্মশির পীর কিবলা জান হুজুর ঠিক একই রকম হিন্দু রাজ্যের মধ্যে আসলেন। যারা গেছেন, ডান পাশে বাবু বাড়ি, বাম পাশে বাবু বাড়ি। প্রথম বিয়ে করলে ওই বাবু বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ছাতি ফুটায় যেতে পারত না, কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারত না। ভালো করে জেনে নেন বাবা, আমার কেবলাদান কেউ আল্লাহ পাঠাইলেন আত্মশ্রী জমিনে, ও জায়গায়
পাড়া গ্রাম হিন্দু একটা রাজ্যের মধ্যে, কারণ সেখানে ছিল না কোনো মুসল্লি। যখন কেবলা জান হুজুর আসলেন, এ মুসলমান শোনো, জুম্মার মসজিদের মুসল্লি হলো হুজুরকে দূরে তিনজন, ঈদের নামাজের মুসল্লি হলো তিনজন। হুজুর কান্তর বলতো, আল্লাহ, এলাকার মানুষগুলো নামাজে আসে না, তারা কাঁসা দিয়ে পাট কাক দিতে যায়, ধান কাটতে যায়। হুজুর ডাকলেও শোনে না, নামাজও আসে না। জুম্মার নামাজের মুসল্লি যেখানে দুইজন হয়, হুজুর হলো ইমাম। যেখানে ঈদের নামাজের মুসল্লি হয়, দুজন ইমাম হয় হুজুর। তাহলে বোঝা গেল একটা জিলার মধ্যে কি অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? ওই বাবুদের বাড়ি, ওই জায়গা ছিল বাবুদের বাড়ি। এখনো দেখছেন সেই বাড়িটা আছে, আছে না? যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই, ও যুবক, স্যান্ডেল জুতো পায়ে ওই বাড়ির সামনে যাওয়া যেত না। স্যান্ডেল জুতো পায়েতে যাওয়া যাবে না। এমনকি বাবারা আমার, তৎকালীন জামানায় বাবুদের বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারবে না, গাদায় চড়ে যেতে পারবে না। বাবুদের নতুন মুসলমান শোনো, বিয়ে করলে বউ দিয়ে আসা লাগতো আগে বাবুদের, এরপরে বউ নিয়ে আসা লাগতো। এত বড় একটা নিকৃষ্ট জামানা, এত বড় একটা নিকৃষ্ট জায়গা ছিল তৎকালীন জামানায়। কেবলা জান হুজুর আসলেন, অ মুসলমান শোনো, হুজুর এসে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ, যে জমিনের মধ্যে আমাকে তুমি পাঠাইলা রে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এমন গরন্ধকার জমিনের মধ্যে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি এমন ভাবে পরিপূর্ণ করে দাও যেখানে গরু কুরবানি হতো না, যেখানে ঈদ হতো না, যেখানে মুসলমান হিন্দু রাজ্য ছিল, ওখানে আমার কেবলা জান হুজুর আসিয়া এমন বাঁশি বাজাইলেন, গোটা বিশ্ববাসী পাগল বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এমন কি মহিমা হলো শুনে নেন। বাবুর মার পেটে ব্যথা হলো, বাবুর মার পেটে ব্যথা, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কয়েকটা রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, ভারতে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাবুর মার পেটে ব্যথা সারে না। কোন ডাক্তার কবিরাজ রোগ খুঁজে পায় না। বাবুর মা গভীর রাত্রে স্বপ্নে দেখছে, রে এই জমিনের মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন দরবেশ এসে তোমার জমিনের মধ্যে বসবে, ওর হাত থেকে একটু পানি যদি খেতে পারো, তোমার পেটে ব্যথা চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাবুর মা স্বপ্নে দেখলেন। এইবার বাবু কি বললেন, বাবুরেন, ও বাবু, যাও, কোথায় যাও? দেখো দিয়ে আমাদের বাড়ির সীমানায় কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এসেনি। বাবু সকালবেলা উঠে ঘুরতে এসে দেখেন এক দরবেশ দাড়িওয়ালা টুপিওয়ালা একটা জমিনের মধ্যে বসে আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। আমার কেবলা জানতো নিয়ম, এইরকম একজন দরবেশ মুসলমান, এক দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি বসে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সুরাত মামার আগমন, নারায়ে রিসালাত, নেতৃবৃন্দের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমাদের আপনাদের নেতা কর্মীরা গেছে, সকলে বলেন আমিন, বলেন আরো জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি কি তা কইতাম রে বাবা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা করবো না, ছেড়ে দেবো। এই তো আর 4-5 মিনিট। কি কন? আরো জোরে বলো। এরে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, ওগো আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবী মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, ভালো মুর্শিদের এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে, আউলি
করে মুর্শিদ যারে দয়া করে ওরে আউলিয়া বানাইতে পারে মুর্দা দিল তার জিন্দা করে মুর্দা দিল তার এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে এ জীবন নিছে বলেন মুর্শিদের একটু জোরে জোরে বলেন না মুর্শিদের কদম আরবিতে কয় মুর্শিদ ফার্সিতে কয় পীর বাংলায় কয় অভিভাবক ইংলিশে কয় গার্জিয়ান এর মুর্শিদের কদম বিহনে তোর জীবন নিছে বল মুর্শিদের আল্লাহ নবীর বেদের তথ্য আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন নিছে বল মুর্শিদের মুর্শিদ খাজা ফরিদপুরি ওরে আসে কেরো ওই কান্ডারি মুর্শিদ খাজা ফরিদপুরি বাবা মুরিদ গণের হয় কান্ডারি অগয় আমি পাপি রইলাম বসে শরণের আসে আমি পাপি রইলাম বসে কদমের আসে মুর্শিদের কদম বিহনে ইবাদত নিছে বল মুর্শিদের ওগো আল্লাহ নবীর বেদের তথ্য আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন নিছে বল মুর্শিদের এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো খাজা ফরিদপুরি এবার ওই বাবু এসে দেখেন একজন যুবক দাড়িওয়ালা ছোট ছোট দাড়ি এত সুন্দর রূপ এত সুন্দর মানুষ বসে আছে জমিনের মাঝে ডাকতে বলে মা মা ও মা একটা লোককে পাইছি এত সুন্দর চেহারা মানুষ বিদেশি মানুষ এই ফরিদপুরের মানুষ না এই এলাকার মানুষের মতো লাগে না এ তো মনে হয় মদিনার মানুষ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই মা বলে বাবা আমার স্বপ্নে দেখাইছো ওই লোকটার নাম শুনে আসবে ওনার নাম কি আসমতুল্লাহ নি ওনার বাড়ি কি এনাদপুরে কিনি উনি একটু শীতাইছে ও মুসলমান শোনো শেরপুরের নায়া 1880-তে আসিয়া তামাম জাহান পাগল বানাইল রে বাজান তামাম জাহান পাগল। আমি প্রথমে একটা কথা বলছি যে আমার আনসার ভাই এই যে আমার মামা এসে আমার ভাই আসে এই মানুষগুলোর এত দূর থেকে কেমনে নিল কোথায় আটতসি আর কোথায় ওরে বাবা সিলেট কোথায় মৌলভীবাজার এই ভাই এটা কি পাগল আমার মাথায় কাজ করে না আসতেছিলাম তাহলে আসতেছিলাম ভাবতেছি এত দূর থেকে কেমনে নিল হুজুর তো কোনোদিন এই বাড়ি আসে নাই আইসিনি এই আনসার ভাই আইসিনি তোর বাড়ি ভাই কোনোদিন আসে আমার বাড়িও যাই নাই কারোর বাড়ি যাই নাই রে বাংলাদেশে কত বীর কত বাড়ি যায় আটতসি হুজুর কোনোদিন কারোর বাড়ি যায় না কেমনে নিল এইটাই ভাবতে গেলে এইটাই সবচেয়ে বড় কেরামত জোরে বলেন ঠিক কিনা শেরপুরের নায়া 1880-তে আসিয়া
তামাম জাহান পাগল বানাইল রে বাবা, তামাম জাহান পাগল। বাবার বাণী শুনলে পারে সে কি করে রইতে পারে, বাবার বাণী শুনলে পারে সে কি করে। এর ছোটে দয়ালের কদম তলায় রে, আর শেরপুরের নায়া আতর শীতে আসিয়া তামাম জাহান পাগল বানাইল রে বাজান, তামাম জাহান পাগল। মুর্শিদ যে কেমন বাণী দিছে, আর এই বাণী শোনার জন্য পাগলগুলো ছুটছে। এই বাবু আইসা বলে হুজুর আপনার নাম কি? হুজুর বলে বাবা নাম শুনে কি হবে, আমার নাম, আমার বাবার নাম, আমার বাবার নাম আলিমউদ্দিন, আমার নাম আসমতুল্লাহ, বাড়ি আমার শেরপুরে। আল্লাহ পাক আমারে মদিনাওয়ালা, মদিনাওয়ালার দয়ায় আল্লাহ পাক আমারে পাঠাইছে এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি চিনি না, কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, কোনো কিছু বুঝিও না। আমার মতো গোলামরে পাঠাইছে, নগণ্য গোলামরে। আবার দয়াল কান্ত আর আমার মনে পড়ে আমাদের দেশের মৌলবীরা তো বড় পণ্ডিতগিরি দেখায়। আমার পীর বলতেন আল্লাহ আমি আকাশের নিচে এই জমিনের মধ্যে আমি মিসকিন, আমি বড় অপরাধী, আমি নালায়েক, আমি নাসিক। আমার বারবার মনে পড়ে আমার এত বড় মহান পীর, সে নিজের কত তুচ্ছ মনে করত, নিজের পাপী মনে করত, অপরাধী মনে করত। আর আমার দেশের মৌলবীরা নিজের কত বড় মনে করি, আমার নিজের কত বড় মনে করি। হুজুর আমার আল্লাহ মুসলমান অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার বলেন ও তাই সেল নিজেকে নিজে চিনতে হবে। কেবল জান হুজুর মুসলমান শোনো কেন দিকে নিজে কেমনে চিনেছে। আরে মুসলমান মানে আপন নফস চিনতে হবে, কলব সালিমাতটাকে প্রচিদ্ধ করতে হবে। দয়াল মুর্শিদ জীবনটার বিলিয়ে দিলেন শুধু উম্মতি মুহাম্মাদের জন্য, সারা জীবন কেঁদে গেলেন ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি। এখনো কান্দে আত্মশীল জমিনে শুয়ে। যদি দেখতে চান, যদি দেখতে চান 15, 16, 17, 19 তারিখে মহাপবিত্র বিশ্বরেশ্বরী ভাবে একবার দেখে আসেন এমন দয়ালের কেন পাগল আমরা হয়েছি, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবুর মা বললেন বাবা যাও পানিটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এটা দয়ালের হাতে দিয়ে পড়ে নিয়ে আসবা। উনি পানি এনে দিলেন, হুজুরের হাতে দিয়ে বলে বাবা হুজুর একটু পানিটা পড়ে দেন। বাবারে আমি তো পানি পড়ি না, সিলেটের বাবারা বেশি নাকশি তেল পড়া বেশি পছন্দ করেন। শুনে নেন, আমার পীর কেবলা দান কোনোদিন পানি পরে দেন নাই, নাকশি পরে দেন নাই। আমি আপনাদের অনুরোধ করব তেল পরা নাকশি পরা সিলেট থেকে বন্ধ করতে হবে। এটা শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, ফুলতলি পীর সাহেব কেবলার ভূমি। এই ভূমির মধ্যে শিরকি করা যাবে না, সব শিরকি বন্ধ করা লাগবে। আমার পীর কেবলা দান কেমন পীর ছিলেন, আপনি কঠিন ব্যাধি হয়েছে মুখের দিকে তাকায় বলতেন জান বাবা আল্লাহ দয়া করবে আপনার দাদু পীরের ওসিলায়। সঙ্গে সঙ্গে দয়া পেয়েছে। কিসের নাকশি পরা, কিসের তেল পড়া বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। করেন না বাবা, উচিত কথা কইলে অনেকে কষ্ট পাবেন। এখন মৌলবীরা কিন্তু ফু দিয়ে 101 টাকা হাদিয়া দাও, হুজুরের পেট বাড়ি হয়, মাল বাড়ি হয়, এগুলো বন্ধ করার দরকার। আর আটপশির দরবারে কোনো পানি পড়া নাই, তেল পড়া নাই, যাবেন নিয়ে কোনো নিয়ত। আজকে আমি বলবো আপনি এটা নিয়ত করেন, সামনে মহাপবিত্র রোজ শরীফ, বলবেন হুজুর নিয়ত করেন আল্লাহ আটপশির হুজুরের দরবারে আমি এই জিনিসটা দিব, যদি এটা আশা পুরা হয় আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ পাক দয়া করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার পীরের দরবারে পানি পড়া তেল পড়া লাগে না, দয়ালের দরবারে নোংরা আমার দয়ালের দরবারে নালিশ দিলে কারেন্টের মতো কাজ হয়, জোরে বলেন ঠিক কিনা। বিশ্বাস না হয় একবার প্রমাণ করে দেখেন। আমি গুনাহগার বলে গেলাম। এই যে আইসি আজকে সুরাফ সাহেব আসছেন, জেলা প্রধান, কর্মী প্রধান, উনি আইসে সাক্ষী রেখে বলেন যে দয়াল কেন যান আপনারা, ছুটে যান, পাগলগুলো এমনি বেশি যায় না। কেবলা জানুদের পানিটা নিয়ে বলেন বাবা আমি তো পানি পড়ি না,
হুজুর মা তো পড়ে দিতে কইছে। বাবা পড়া লাগবে না, যান আপনার মাকে নিয়ে খাওয়াই দেন গে। আমার দয়াল পীর রসুল আল্লাহ দয়া করবে। কে দয়া করবে? আল্লাহ দয়া করবে। বাবু কয় মনে মনে কয় কত পানি ভরা, কত পানি ভরা, কত তাবিজ, কত ওষুধ মারে খাওয়াইলাম, কাজ হলো না। আর বন্ড হুজুরি পানি দিয়ে কয় তোর মারে যে খাওয়া। মনে মনে কয় হুজুর তো বদমাইশ। বাড়ি যে মারে ডাক দেখায়, মা কি হয়েছে মা? মা ওই হুজুর পানি হাতের মধ্যে নিয়ে কইছে তোর মারে যে খাওয়া, ফু দিই নেই, কিছু দিই নেই। মা কয় বাবা দে রে, আমার হাতের মধ্যে দিয়ে, আমার তো কঠিন ব্যথা। আল্লাহর কসম করে বলি, এই পানিটা হাতের মধ্যে নিয়ে যখন পান করেছে সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ছিল, তোর জন্য মাফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।